কোনো পেন্টিং কি কখনো জীবন্ত হতে পারে? এই পেন্টিংটিতে এমন কী ছিল যা তৈরি করতে 16 বছর লেগে গিয়েছিল? আর কেন আজও এই পেন্টিং দেখে মানুষ সম্মোহিত হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা এই পেন্টিংয়ের ব্যাপারে জানব। কি এই পেন্টিংয়ের রহস্য যা গোটা পৃথিবীর লোককে ভাবিয়ে তুলেছে? আর এই পেন্টিংয়ের এই মহিলাটি আসলে কে? তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শুরু করি। বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, যিনি তার অসামান্য কৃতিত্বের জন্য ব্যাপকভাবে পরিচিত। তিনি একটি পেন্টিং তৈরি করেছিলেন যার নাম হলো মোনালিসা। পেন্টিংয়ের এই মোনালিসা নামটি যথেষ্ট বিখ্যাত, কিন্তু খুব কম লোকই জানে পেন্টিংয়ের আসল নাম ছিল মোনা লিসা, আর ইটালিতে যার অর্থ আমার মহিলা। মোনালিসা পেন্টিং লিওনার্দো দা ভিঞ্চি 1503 খ্রিস্টাব্দে তৈরি করা শুরু করেছিল, আর ওটা তৈরি করতে করতে 16 বছর লেগে গিয়েছে। 1519 সালে এই পেন্টিং তৈরি হয়েছিল। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার ঠোঁট তৈরি করতে 12 বছর সময় লেগেছিল, কিন্তু বলা হয়ে থাকে লিওনার্দো দা ভিঞ্চির এই পেন্টিং এখনও অসমাপ্ত। এখানে তিনি কয়েকটা চেঞ্জ করতে চেয়েছিলেন, কিন্তু তার মৃত্যু হয়ে যায়, এই কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। মোনালিসা পেন্টিং কোনো কাপড় বা পেপারের ওপর তৈরি করা হয়নি, যেটা একটা কাঠের টুকরোর ওপরে তৈরি করা হয়েছিল। আর এই ছবি তৈরি করার জন্য লিওনার্দো দা ভিঞ্চি সোমাটো টেকনিক ইউজ করেছিল, যেখানে চিত্রের কোনো আউটলাইন তৈরি করা হয়নি। আর এ থেকে বোঝা যায় তিনি কত ট্যালেন্টেড লোক ছিলেন, যেখানে অন্যান্য শিল্পীরা আউটলাইন ছাড়া পেন্টিং তৈরি করা ভাবতেও পারে না, আর লিওনার্দো দা ভিঞ্চি সেটা করে দেখিয়েছেন। এই পেন্টিং দেখতে এতটাই সুন্দর লাগে, নেপোলিয়ন বোনাপার্ট এই পেন্টিং তার কক্ষে লাগিয়েছিলেন, যাতে করে এই পেন্টিং সবসময় তার সামনে থাকে। মোনালিসা পেন্টিংয়ের একটা রহস্য এটাও, এই পেন্টিং আপনি যতবারই দেখবেন তার মুখের এক্সপ্রেশন ততবার চেঞ্জ হয়ে যাবে। এই পেন্টিংয়ের মোনালিসার ঠোঁট এতই রহস্যময়, প্রতিবার দেখার সময় তা আলাদা আলাদা মনে হয়। কখনো দেখে মনে হয় মোনালিসা হাসছে, কখনো তাকে উদাসীন বা হতাশ মনে হয়। এখন প্রশ্ন হচ্ছে, মোনালিসা পেন্টিং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেন দেখতে বিভিন্ন রকম? কোনো কোনো ঐতিহাসিক এটা বলেন যে মোনালিসার উপরের ঠোঁট একটু চাপা, যা মোনালিসার হাসিকে রহস্যময় হাসিতে পরিণত করেছে। এক সায়েন্টিস্ট এটাও বলেছেন যে মোনালিসার ঠোঁট কখনোই চেঞ্জ হয় না, যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আমাদের ব্রেনের চেঞ্জ। যখন আপনি ওটা মন দিয়ে দেখবেন তখন কিন্তু এটা পাল্টে যাচ্ছে মনে হবে, আর এই সব কিছু আমাদের মস্তিষ্কের খেলা। সত্যিকার অর্থে মোনালিসার চোখ খুশিতে ভরা, কিন্তু তার মুখ হচ্ছে হতাশাজনক, যার ফলে যখনই কেউ এই পেন্টিং বারবার দেখে তখন সে আলাদা আলাদা এক্সপ্রেশন দেখে। অনেক ঐতিহাসিক এখনও ওই ঠোঁটের হাসির রিসার্চ করছেন। মোনালিসার এই পেন্টিং বিশ্বের সবচেয়ে দামি পেন্টিং, যা 1662 সালে $100 মিলিয়ন ছিল, আর 2019 সালে এই পেন্টিংয়ের মূল্য $850 মিলিয়ন, যা ভারতীয় মূল্যে 6000 কোটিরও বেশি। কিন্তু ফ্রেঞ্চ দেশের কথা অনুযায়ী এই পেন্টিং বেচা বা কেনা যাবে না। আজ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন এটাই, লিওনার্দো দা ভিঞ্চির পেন্টিংয়ের এই ছবিটা কার? লিওনার্দো দা ভিঞ্চি তার লেখনীতে কোথাও ওই মহিলার ব্যাপারে বলেননি। বিভিন্ন হিস্টোরিয়ান ওই মহিলার ব্যাপারে বিভিন্ন ধরনের রায় দিয়ে থাকেন। কেউ বলেন ওই মহিলা ছিল তার মা, তো কেউ বলেন ওই মহিলা ছিল মেরি অর্থাৎ যীশু খ্রিস্টের মা, কিন্তু এর কোনো প্রমাণ তাদের কাছে নেই। কোনো কোনো ঐতিহাসিক এটাও বলেন 2005 সালে একটি চিঠি পাওয়া গিয়েছিল, যেটা 1503 খ্রিস্টাব্দে লিওনার্দো দা ভিঞ্চিকে লেখা হয়েছিল। এ থেকে জানা যায় লিওনার্দো দা ভিঞ্চি তার বন্ধু ফ্রান্সিসকো ডেল জিওকন্ডোর ওয়াইফ লিসা জিওকন্ডোর ছবি আঁকছিলেন। কিন্তু যদি দেখা হয় লিসা জিওকন্ডো এবং মোনালিসার ছবি কিন্তু আলাদা আলাদা। 2004 সালে এক সায়েন্টিস্ট ভাস্কর কোরে মোনালিসার পেন্টিংয়ের ওপর রিসার্চ করছিলেন। উনি তার 10 বছর রিসার্চের পর এই কথা সামনে নিয়ে আসেন, যাতে তার হোশ উড়ে গিয়েছিল, যেখানে তিনি পান ওই পেন্টিংয়ে 3টি লেয়ার ছিল। মোনালিসার ওই পেন্টিংয়ের পিছনে অন্য কারো ছবি লুকিয়ে রয়েছে, আর পিছনে যার ছবি লুকিয়ে রয়েছে সেটা কিন্তু লিসা জিওকন্ডোর সাথে মিলে যায়। লিওনার্দো দা ভিঞ্চি প্রথমে লিসা জিওকন্ডোর পেন্টিং তৈরি করেছিলেন, আর কোনো কারণে এটা পরিবর্তন করে কোনো ইমাজিনারি লেডি তৈরি করে দিয়েছিলেন, যা আজ পর্যন্ত কেউ দেখেনি। এটা শুধু ছিল একটি ইমাজিনেশন।
বা কল্পনা, এছাড়া কিছুই নয়। লিওনার্দো দা ভিঞ্চির প্রত্যেকটি চিত্রতে একটি লুকানো মেসেজ থাকে, যেটা বোঝা সবার সাধ্যের মধ্যে নয়। দা ভিঞ্চির এই চিত্রতে একটি লুকানো মেসেজও রয়েছে। কয়েকটি সায়েন্টিস্ট সেই মেসেজ জানার অনেক চেষ্টা করে, আর সেখান থেকে জানা যায় মোনালিসার হাতের উল্টো দিকে কিছু লেখা রয়েছে, যেখানে ইতালি ভাষায় এমন কিছু লেখা ছিল যার উত্তর হচ্ছে এটা যে দ্য অ্যান্সার ইজ হেয়ার, অর্থাৎ এর উত্তর এখানেই রয়েছে। কিন্তু তবুও রহস্যের কোনো কিনারা খুঁজে পাওয়া যায়নি। একটি ওয়েবসাইট এটা দাবি করেন যে এই পেন্টিং যদি বাম সাইড থেকে জুড়ে দেওয়া হয় তাহলে এলিয়ানের মতো দেখতে লাগে, কিন্তু এটা শুনে অবিশ্বাস্য মনে হয়। কিন্তু দা ভিঞ্চি বলেছিলেন যে উত্তর এখানেই রয়েছে, তাই রিসার্চারগণ এখনও রিসার্চ করে যাচ্ছেন। মোনালিসার এই পেন্টিংটি ফ্রান্সের মিউজিয়ামে খুবই সিকিউরিটির সঙ্গে রাখা হয়েছে, কারণ 1951 সালে একটি লোক এই পেন্টিংয়ে পাথর মেরে দিয়েছিল, যার ফলে মোনালিসার বাম হাতে একটা স্ক্র্যাচ এসে গিয়েছিল। আর তখন থেকে ফ্রান্স গভর্নমেন্ট এই ছবির সিকিউরিটির জন্য একটি স্পেশাল কক্ষ তৈরি করেছেন, আর ওখানে টেম্পারেচার এমন রাখা হয়েছে যাতে ছবি কোনোভাবে নষ্ট না হয়ে যায়। আর ওই রুমটি তৈরি করতে 50 কোটি টাকা খরচ করেছে। দা ভিঞ্চির এই চিত্রতে অনেক ধরনের রহস্য লুকিয়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই রহস্যর ফাঁস উন্মোচন হবে, আর যখনই হবে আমরা আপনাদের জানিয়ে দেবো। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।